ডিয়ার ফলোয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাববিডি এবং জব প্রিপারেটরি হাববিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও লেকচারে। আমার আজকের লেকচারের টপিক হচ্ছে ডিটারমাইনার্স অ্যান্ড দেয়ার ইউসেস। আপনারা জানেন বিসিএস, ব্যাংক সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় ডিটারমাইনার্স থেকে প্রশ্ন থাকে। তো ভিউয়ার্স, আমার দুটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। পেজ দুটিতে লাইক দিন এবং লিঙ্কটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। প্রথমে জেনে নিই ডিটারমাইনার কি। যে শব্দ বা শব্দগুচ্ছ কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে এর সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা ইত্যাদি নির্দেশ করে তাকে ডিটারমাইনার বলে। যেমন এনি, সাম, ম্যানি, এ এন, দি, মাচ, মোর, লিটল, ফিউ এগুলো হচ্ছে ডিটারমাইনার। এগুলো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে এদের সংখ্যা, পরিমাণ বা নির্দিষ্টতা, অনির্দিষ্টতা প্রকাশ করে থাকে। ডিটারমাইনার প্রধানত দুই প্রকার। নাম্বার 1, ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। এগুলোকে একসাথে ব্যবহার করা যায় না। যেমন আর্টিকেল এন এবং দি, পজিটিভ মাই, ইয়োর, হিজ, হার এটসেট্রা। ডেমনস্ট্রেটিভ যেগুলো হচ্ছে দিস, দ্যাট, দোজ। নাম্বার 2, ব্যক্তি বা বস্তুর সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে। যেমন সাম, এনি, মাচ, মেনি, মোর, মোস্ট, লিটল, ফিউ, ফিউয়ার এগুলো হচ্ছে ব্যক্তি বা বস্তুর সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে। আপনারা দেখে নিন। ডিটারমাইনার এর প্রকৃতি। তো ডিটারমাইনার বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন সিঙ্গুলার ডিটারমাইনার, তারপর হচ্ছে প্লুরাল ডিটারমাইনার, কাউন্টেবল ডিটারমাইনার যেগুলোকে গণনা করা যায়, আবার হচ্ছে আনকাউন্টেবল ডিটারমাইনার যেগুলোকে গণনা করা যায় না। তারপর আবার কিছু কিছু ডিটারমাইনার আছে যেগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় রূপে ব্যবহৃত হতে পারে। আপনারা একটু দেখে নিন। এখন ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা হচ্ছে ডিটারমাইনারের ব্যবহার। আমরা কিভাবে ডিটারমাইনার ব্যবহার করব। নাম্বার 1, ইচ, এভরি, লিটল, আইদার, নেদার, এ এন, মেনি, ফিউ, সেভারেল, এনাদার, সাম, বোথ ইত্যাদি সাধারণত কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়। অর্থাৎ এই ডিটারমিনারগুলোকে কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহার করতে হবে। যেমন হচ্ছে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস ইন ঢাকা, এখানে ফ্রেন্ডস হচ্ছে কাউন্টেবল নাউন। তারপর যেমন এভরি অফ দ্য 3 বয়েজ গট এ প্রাইজ, এখানে যে এভরি ডিটারমিনারটা ব্যবহৃত হয়েছে সেটি কাউন্টেবল নাউন, যেটা হচ্ছে বয়েজকে মডিফাই করতেছে। ইচ গার্ল হ্যাজ ডান ওয়েল ইন দ্য এক্সামিনেশনস, কীভাবে 3 নাম্বারটাও হচ্ছে নাউনকে মডিফাই করতেছে, অর্থাৎ এগুলো কাউন্টেবল নাউনগুলোর পূর্বে ব্যবহৃত হয়েছে। I found him several times but he couldn't respond, এখানে দেখুন টাইম কাউন্টেবল নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। সেভারাল টাইমস মানে হচ্ছে কয়েকবার। বেসিক্যালি টাইম আনকাউন্টেবল নাউন, সময়কে গণনা করা যায় না। আমরা ঘন্টা, মিনিট, সেকেন্ড এগুলো গণনা করতে পারি, কিন্তু সময় গণনা করতে পারি না। তো টাইম যখন বার বা পর্যায় হিসেবে ব্যবহৃত হয় তখন এগুলো কাউন্ট করা যায়। এখানে সেভারাল টাইমস মানে হচ্ছে কয়েকবার। নাম্বার 2, মাছ, টু মাচ, লিটল, লেস, লিস্ট, এনাফ, মোর, অল, এনি ইত্যাদি সাধারণত আনকাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়। যেমন আই ডোন্ট হ্যাভ মাচ স্পেয়ার টাইম দিস ডেজ, এখানে টাইম আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, তার পূর্বে মাচ ব্যবহৃত হয়েছে। দ্য স্পেন্ড টু মাচ টাইম কনসিডারিং দ্য নিউ কন্ট্রাক্ট, এখানে আনকাউন্টেবল নাউন টাইমের পূর্বে টু মাচ ব্যবহৃত হয়েছে। দ্যার ইজ ভেরি লিটল মিল্ক ইন দ্য বটল, এখানে মিল্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন যেটাকে আমরা গণনা করতে পারি না, তার পূর্বে ভেরি লিটল অর্থাৎ ডিটারমিনার ব্যবহৃত হয়েছে। নাম্বার 3, সাম, আ লট অফ, নো, লটস অফ, মোর, অল, এনাফ, এনি ইত্যাদি সাধারণত কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় নাউনের পূর্বে ব্যবহৃত হয়। যেমন আই ডোন্ট হ্যাভ মাচ স্পেয়ার টাইম, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়েছে মাচ, এখানে ডিটারমাইনার। আই হ্যাভ নো ইন্টারেস্ট, এখানে ইন্টারেস্টকে কাউন্ট করা যায় না। এখানে ইন্টারেস্ট বলতে বোঝাচ্ছে আগ্রহ, আগ্রহকে কাউন্ট করা যায় না, তাই তার পূর্বে নো ব্যবহৃত হয়েছে। এনি অফ দ্য 3 প্যান্স উইল ডু, এখানে প্যানকে কাউন্ট করা যায়, প্যানের পূর্বে এনি হচ্ছে কাউন্টেবল নাউন, অর্থাৎ প্যান কাউন্টেবল, এখানে তার পূর্বে এনি ব্যবহৃত হয়েছে।
নাম্বার 4, এ এন ইচ এভরি আইদার নেদার ইত্যাদি ডিটারমিনারের পর সাধারণত সিঙ্গুলার নাউন বসে। যেমন আই ম্যাট অ্যান অনেস্ট ম্যান, এখানে ম্যানটা সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ এন হচ্ছে একটা সিঙ্গুলার ডিটারমিনার, যার পরে নাউনটাও সিঙ্গুলার হবে। ইচ স্টুডেন্ট ইজ অ্যালাউড টু অ্যাটেন্ড দ্য গেম, এখানে ইচের পরে স্টুডেন্ট সিঙ্গুলার নাউন। নাম্বার 5, মেনি ফিউ সেভারেল অল বোথ টু থ্রি ইত্যাদি অর্থাৎ সংখ্যা ডিটারমিনারের পর সাধারণত প্লুরাল নাউন বসে, অর্থাৎ একের অধিক যে সংখ্যাগুলোর পরে প্লুরাল নাউন ব্যবহৃত হয়। যেমন মেনি স্টুডেন্টস, মেনি প্লুরাল একাধিক বোঝায়, তাই এখানে স্টুডেন্টস ব্যবহৃত হয়েছে। সেভারেল গার্লস, এই যে সেভারেল হচ্ছে একটা কাউন্টেবল নাউনের পূর্বে, অর্থাৎ প্লুরাল কাউন্টেবল প্লুরাল নাউনের পূর্বে ব্যবহৃত হয়, তাই এখানে সেভারেল ব্যবহৃত হয়েছে গার্লসের পূর্বে। নাম্বার 6, মাছ মানে হচ্ছে খুব অথবা বেশি, যেটা আনকাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়। মেনি তার অর্থ হচ্ছে খুব অথবা বেশি, যেটা সাধারণত কাউন্টেবল নাউনের পূর্বে বসে। আর আ লট অফ খুব অথবা বেশি একই অর্থ, যেটি কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় নাউনের পূর্বে ব্যবহৃত হতে পারে। লটস অফ বেশি বা প্রচুর পরিমাণ, যেটা শুধুমাত্র কাউন্টেবল নাউনের পূর্বে বসে। শি ডিড নট হ্যাভ মাচ সুগার, সুগার এখানে আনকাউন্টেবল নাউন, সুগারকে কাউন্ট করা যায় না, আমরা জানি চিনি আমরা কাউন্ট করে আনি না, সেটাকে ওজন বা পরিমাপ করা যায়, যেটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, যেটাকে আবার আমরা বলি আনকাউন্টেবল, তাই সুগারের পূর্বে মাছ ব্যবহৃত হয়েছে। আই হ্যাভ মেনি বুকস, বুকস কাউন্টেবল নাউন, তার পূর্বে মেনি ব্যবহৃত হয়েছে। দেয়ার ইজ আ লট অফ হেয়ার ইন হিজ হ্যাড, হেয়ার কখনো চুল কখনো কাউন্ট করা যায় না, এটা একটা আনকাউন্টেবল নাউন, তার পূর্বে অ্যা লট অফ ব্যবহৃত হয়েছে। আমরা জানি অ্যা লট অফ কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় নাউনের পূর্বে ব্যবহার করা যায়। লটস অফ গার্লস হ্যাভ বিন পার্টিসিপেটেড ইন দ্য ফাংশন, এখানে লটস অফ গার্লস প্লুরাল নাউনের পূর্বে ব্যবহৃত হয়েছে। নাম্বার 7, ফিউ মানে হচ্ছে অতি অল্প সংখ্যক, যেটার মানে হচ্ছে নেই বললেই চলে। ফিউ মানে হচ্ছে এত কম যে নেই বললেই চলে, যেটা নেগেটিভ অর্থ বহন করে, কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়। আ ফিউ মানে হচ্ছে কিছু সংখ্যক, অল্প কিছু আছে, যেটা কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়। দ্য ফিউ মানে হচ্ছে অল্প যে কয়জন বা যে কয়টি আছে তার সবগুলোকে একসাথে বোঝায়, আর যেটা কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়। যেমন ফিউ পিপল গেট আমেরিকান ভিসাস নাউডেজ, এখানে ফিউটা মানে আমেরিকান ভিসা পায় না বললেই চলে এখনকার সময়ে, তাই এখানে ফিউ ব্যবহার করা হয়েছে পিপলের পূর্বে। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস ইন বাংলাদেশ, আমার খুব অল্প সংখ্যক অর্থাৎ সাম অল্প সংখ্যক ফ্রেন্ডস আছে বাংলাদেশ। জাকিয়া হ্যাজ টেকেন দ্য ফিউ স্টেপস শি হ্যাজ টু মিনিমাইজ দ্য ম্যাটার, এই ম্যাটারটাকে বা এই ব্যাপারটাকে মিনিমাইজ করার জন্য যত ধরনের স্টেপ দরকার, তার স্বল্প পরিসরে সে যতটুকু পারে তার সবটুকুই সে করেছে। এখানে দ্য ফিউ বলতে বোঝাচ্ছে অল্প, তবে সবটুকুই। নাম্বার 8, লিটল মানে হচ্ছে কিঞ্চিত বা সামান্য, এটাও একটা নেগেটিভ ওয়ার্ড, যার মানে হচ্ছে নেই বললেই চলে, আনকাউন্টেবল নাউনের পূর্বে যা ব্যবহৃত হয়। আর লিটল মানে সামান্য পরিমাণ, যেটা ও আনকাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়। দ্য লিটল সামান্য পরিমাণ যেটুকু আছে তার সবটুকু, সেটাও আনকাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়। অর্থাৎ নাম্বার 7-এ ফিউ ছিল কাউন্টেবল নাউনের পূর্বে, আর লিটল হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে। শি সোল্ড লিটল মিল্ক, মিল্ক কাউন্ট করা যায় না, তার পূর্বে লিটল ব্যবহৃত হয়েছে। আই উড টেক আ লিটল সল্ট অন ভেজিটেবলস, আমি খুবই অল্প লবণ নিব ভেজিটেবলসের সাথে, যেটা এখানে আ লিটল মানে হচ্ছে অল্প অর্থে ব্যবহৃত হয়েছে। উই শুড ইউজ দ্য লিটল টাইম উই হ্যাভ অ্যাট আওয়ার ডিসপোজাল সেটেল দ্য ডিসপুট, অর্থাৎ যতটুকু সময় স্বল্প সময় আছে তার মধ্যে যতটুকু সবটুকুই আমরা এখানে ম্যাটারটা সেটেল করার জন্য ব্যবহার করব। নাম্বার 9, লেস। লেস হচ্ছে লিটলের কম্পারেটিভ ডিগ্রি, যেটার মানে হচ্ছে তুলনামূলক কম, যেটা আনকাউন্টেবলের নাউনের পূর্বে ব্যবহৃত হয়। ফিউয়ার মানে হচ্ছে ফিউয়ার কম্পারেটিভ ডিগ্রি, যেটাও তুলনামূলক, যার অর্থ হচ্ছে তুলনামূলক কম, সেটি কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়। যেমন বিনা গেভ মি লেস মানি দ্যাট শি হ্যাড, এখানে মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, মানিকে কখনো কাউন্ট করা যায় না, মনে রাখবেন মানি একটা আনকাউন্টেবল নাউন। আমরা টাকা, ডলার, পাউন্ড এগুলো কাউন্ট করতে পারি, বাট মানিকে আমরা কাউন্ট করতে পারি না। উই হ্যাভ ফিউয়ার ক্যান্ডিডেটস দিস ইয়ার দ্যান উই হ্যাড লাস্ট ইয়ার,
এখানে কম্পারেটিভ ডিগ্রি আমরা জানি কম্পারেটিভ ডিগ্রিতে দেন একটা ব্যবহৃত হয়, তো এখানে ফিউয়ারটা হচ্ছে ক্যান্ডিডেটস কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়েছে। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিবেন।